তায়েফের ময়দানে উহুদের প্রান্তে রাসূল রক্ত ঝরিয়েছেন। আমি এই ঘটনার সংক্ষেপে বলে শেষ করে দিতে চাচ্ছি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের পিঠে তিনি তেল লাগাতে ছিলেন, ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন, আপনার পিঠে এমন চাকা চাকা কালো কালো দাগ কেমনে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আয়েশা রে শোনো, তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তায়েফের মানুষেরা পাথর নিক্ষেপ করে করে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। উহুদের দিনের চাইতে এই তায়েফের দিন আমার জন্য বড় কণ্টকাকীর্ণ একটা ময়দান ছিল, কিন্তু আমার কষ্ট নাই। আমি ওই দিন রক্তমাখা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা ইন্নী কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমের মানুষেরা আমারে চিনে নাই, আমার কওমের মানুষেরা আমাকে বুঝতে পারে নাই, তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। বরঞ্চ রক্তমাখা হাত তুলে রাসূল যখন তাদের জন্য দোয়া করেছিলেন, তায়েফের মানুষগুলোর জন্য আল্লাহ পাক এমন করে রাসূলের দোয়া কবুল করেছিলেন, মৌসুমী যত ফল আছে সকল ফল দিয়ে তায়েফকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আর রহমান রাহিম থাকবে না, দয়ালু থাকবে না, জব্বারের কাহার রূপ ধারণ করবেন, ওই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়ায়া যাব, দাঁড়ায়া বলবো, আল্লাহ, আজকের এই কণ্টকাকীর্ণ ময়দানে আমার গুনাহগার উম্মতের যেই করুণ পরিণতি, আমি রাসূল আমার পিঠ মোবারক থেকে চাদরটা সরাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, যে আমি যে এই যে আল্লাহর নবী বললেন, আমি ওই সময় চাদরখানা সরাইয়া দেব, দিয়ে বলবো, আল্লাহ, আমার পিঠের দিকে তাকায়া দেখেন, আমার পিঠে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে। এই চাকা চাকা কালো কালো দাগের দিকে তাকায় হলেও আমার গুনাহগার উম্মতকে আপনি আজকের দিনের জন্য মাফ করে দেন। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচান। আহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার, বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। সবাই বলে আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। তাহলে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়া, আকিমুদ্দিন প্রতিষ্ঠিত করতে গিয়া রাসূলকে রক্ত পর্যন্ত ঝরাতে হয়েছে। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আজকের ইসলামটা আমরা পেয়েছি। অতএব আগামীর দিন, কোরআনের এই বাংলাদেশ করতে গেলে রক্ত পর্যন্ত ঝরানো লাগতে পারে। আমার কথা বোঝা যায় না? অতএব সেই জন্য আমাদের মানসিক প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, এবং পুরো বিশ্বে একটা অচিরি মালহামা হবে। পুরো বিশ্বেই ফোরাত নদী তো শুকায় গেছে, এখন সেখান থেকে সোনা বের হবে। এই সোনাকে নিয়ে, সোনাকে কেন্দ্র করে আপনার পুরো বিশ্বে এখন একটা যুদ্ধ হবে, মালহামা হবে, যেখানে 100 জনে 99 জনই মারা যাবে।
তো এই মালহামায় অবশ্যই আমি আপনিও থাকতে পারি, ঠিক কিনা? এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসারও পূর্ণাঙ্গ সময় প্রায় প্রকাশিত হয়ে গেছে। অতএব সামনে আমাদের গাজওয়াতুল হিন্দ আছে। সবকিছু মিলে আমাদেরকে মানসিক এবং প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রস্তুতি আমাদের দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকে অনেক লম্বা সময় কথা বললাম, আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের অনেকের চোখে ঘুম না, আমি তো দেখি। যাই হোক, আজকে এখানেই থাক। এবং আলোচনার মধ্যে আসলে কয়েকটা বিষয় আসলে থাকে যে আসলে কেউ যদি কথা বলে, অথবা যেমন আঙ্কেলরা আসছেন, এটা যদি আগে হতো আরো বেশি ভালো হতো। আলোচনা যেভাবে শুরু করা যায়, একটু পিনপতন নীরবতা আসলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। যে যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করছি। যেহেতু আসলে আমার তো আপনাদের এই একদিন, কিন্তু আমার তো একদিন না, আগামীকালকে আমার প্রোগ্রাম আরো দূরে, সৈয়দপুর প্রোগ্রাম, দিনের বেলায় তাও। তো সেখানে প্রায় আমাকে তো যেতে হবে। এখন গিয়ে তো আবার যেতে যেতে 1টা বেজে যাবে, ঘুমাবো, ফজরের নামাজ আছে, তারপরে আবার সেখানে যেতে হবে। অনেক দূর, প্রায় 5-6 ঘন্টার একটা রাস্তা, জার্নি আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করছি। আমি আপনাদের উল্লাপাড়ারই সন্তান। আমার যুবক ভাইয়ের অত্যন্ত আমাকে ভালোবাসেন। গত বছর আমি এসেছিলাম, প্রাণ খুলে আমি কথা বলেছিলাম, যদিও একটু ইশারা ইঙ্গিতে কথা বলেছিলাম। আজকেও আমি প্রায় সেভাবেই কথা বলার চেষ্টা করেছি, কারণ মানুষ এখন ডাইরেক্ট কথা বলাকে অপছন্দ করছে, আমি এটা বুঝতে পারছি। তো যাই হোক, একটা কথা যেটা বলেছি, মূল কথা সেটা হলো, কোরআনের বাধা যারা দিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর আমি একটা বিষয় মাঝখানে মনে হয় বাদ রেখেছিলাম, ছেলেকে 3টা শিক্ষা দিবেন। একটা হলো হুব্বি নবিয়্যিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। শেষ আলোচনা এটা। আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল হুব্বি নবিয়্যিকুম। তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবার পরিজন তাদের প্রতি ভালোবাসা শিক্ষা দিবা, ওয়া কিরাআতিল কুরআন, কোরআন শিক্ষা দিবা। এই 3টা যদি চরিত্রের উপর যদি তোমার সন্তানকে যদি তুমি গড়ে তোলো, ওই সন্তান কখনো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, ঠিক কিনা? কারণ কোরআন যেই সন্তান পড়বে সেই সন্তান জানে আল্লাহ পাক নিজে পিতামাতা সম্পর্কে কি বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ইবাদত এবং পিতামাতার সঙ্গে সুন্দর আচরণের কথা বলছে। আপনার সন্তান যখন এটা জানবে, তখন খারাপ আচরণ করবে? সবাই বলেন, করবে? অতএব সন্তানকে কোরআন শিক্ষা আপনাকে অবশ্যই দিতে হবে, সন্তানকে সুন্দর শিক্ষা আপনাকে দিতে হবে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ যখন করবেন, অটোমেটিকলি রাসূলের জন্য ভালোবাসা তৈরি করে যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক। অতএব সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আপনার ছেলেদেরকে বুঝাবেন, মেয়েদেরকে বুঝাবেন, রাসূলের এই 3টা চরিত্রের উপর আপনি গড়ে তুলবেন। প্রথমত হলো হুব্বি নবিয়্যিকুম, রাসূলের ভালোবাসা, নবীদের ভালোবাসা, তার পরিবার পরিজনের প্রতি ভালোবাসা, এবং কোরআন শিক্ষা। কোরআন শিক্ষার চেয়ে সুন্দর শিক্ষা আর হতে পারে না। আমি তো এই কথাটা বললেই নয়, অনেকেই মানে এই যে আপনার গান শিখে, সারে গামা পা, এগুলো শিখে না? আমি বলি, এই সারে গামা গামা না কইরা কোরআন শিখ। কারণ কোরআন যারা শিখে তাদের কণ্ঠ কখনো নষ্ট হতে পারে কারণ কোরআন তো আমি পড়ি, আমি কোরআন পড়ে দেখেছি। কোরআন পড়লে আল্লাহ পাক কণ্ঠের ভিতর আরো জ্যোতি ঢেলে দেন, কণ্ঠ আরো তীক্ষ্ণ হয়। এই জন্য কোরআন পড়েন, বেশি বেশি কোরআন পড়বেন। বিশেষ করে বড় বড় কারীদের যারা কণ্ঠ ভালো, তারা ট্রাই করবেন একা একা এই বড় বড় কারীদের মতো একটু ট্রাই করবেন, দেখবেন আপনার কণ্ঠে যদি জড়তা থাকে, জড়তা ছেড়ে যাবে ইনশাআল্লাহ। অতএব কোরআন শিক্ষা করবেন, নিজের ছেলে এবং মেয়েকে শিখাবেন, এটা হলো গুরুত্বপূর্ণ। কারণ আগামীর দিন আপনার ছেলে যদি ভালো হয় তবেই আপনার সম্মান বাড়বে।
আমার কথাগুলো বোঝা যায় তো নাকি? শেষ পয়েন্ট যেটা, 3টা শিক্ষা ছেলে এবং মেয়েকে দিবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কি বলেন? হ্যাঁ